বুধবার রাতে আবারও রাত দখলের ছবি ধরা পড়ল কলকাতা ছাড়িয়ে মফস্বলেও। আরজি কর মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। ওই বেঞ্চেই আরজি কর কাণ্ডের মামলা শুনানি হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতে বিচারের দাবিতে আবারও পথে নামলো আরজি কর কাণ্ডের প্রতিবাদীরা। তাড়াতাড়ি বিচার আসা যায়, মানে যত তাড়াতাড়ি বিচার করা যায়, কেননা একটা জিনিস নিয়ে এত পেছনে যাবে কেন? শহর দুর্গাপুরের বাসিন্দারা দিকে দিকে মানববন্ধন এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের মাধ্যমে আবারও বুঝিয়ে দিলেন যত দ্রুত সম্ভব তারা সুবিচার দাবি করছেন। এখানে এটা হয়েছিল, সেখানে ওটা ছিল, দিল্লিতে এটা হয়েছিল, এখানে এটা কারোর সাথেই তুলনা চলে না। একজন ডাক্তার যে দেশের সম্পদ, সে থাকলে আজকে শুধু পশ্চিমবাংলার না, সারা ভারতের সম্পদ, সারা বিশ্বের সম্পদ একজন ডাক্তার। সে তার কর্মক্ষেত্রে ধর্ষিত হলে ধর্ষিতা এবং পুনরায় এর গুরুত্ব মানে পৃথিবীতে এই ঘটনা প্রথম। সেই জন্য সারা বাংলা নারী সমাজ, যুব সমাজ, সারা বাংলা জনমানব আজকে ক্ষোভে ফেটে পড়েছে। এর আমরা বিচার চাই। ডিপিএল টাউনশিপ সংলগ্ন গ্রামোন্নবিজ মোড়ে বুধবার রাত্রি 9টায় এক পথনাটিকার মাধ্যমে তিলোত্তমার জীবন বৃত্তান্তের জ্বলন্ত ছবি তুলে ধরা হলো। কেস ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে, সেটাও কালকের জন্য রদ হয়ে গেল, বিলম্ব হয়ে গেল। এবার আমরা সবাই মিলে ভাবছি যে কবে সুবিচার পাওয়া যাবে, আদতেও পাওয়া যাবে কিন্তু আমরা আশাবাদী। আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে যতদিন না এই একটা ঘটনার জন্য সুবিচার পাওয়া যায় এবং তিলোত্তমার যে ধর্ষণ এবং মৃত্যুর যে ঘটনা, সেটাতে সুবিচার পাওয়া যায়। যতদিন না আমাদের ততদিন আন্দোলন চলছে এবং চলবে। স্লোগান, প্রতিবাদী কণ্ঠস্বর সময়ের সাথে সাথে যেন আরো জোরালো হলো। বলে কেউ এই জিনিসটা যেন ভুলে যাবেন না। পুজোর আনন্দে এইটা যেন সরকার না মনে করুক যে আমরা ভুলে যাব। আমাদের জাস্টিস চাই, আমরা উই ডিমান্ড জাস্টিস। যতদিন না আমরা জাস্টিস পাবো, আমাদের আন্দোলন চলবে। বিচার প্রক্রিয়া বিলম্বিত হলেও আশা ছাড়ছেন না প্রতিবাদীরা। যেমন ভাবে পুলিশ সবাই মানে প্রমাণগুলো লোপাট করে দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, সিবিআই এখনো ঠিকমতো তদন্ত করতে পারছে না, যে এরকম ভাবে প্রমাণগুলো লোপাট হয়ে গেছে। তার জন্য তো আমরা যতদিন পর্যন্ত বিচার না পাবো, আমরা এরকম ভাবে একজোট হয়ে আমরা লড়ে যাব, যাতে আমরা খুব তাড়াতাড়ি এর বিচার পাই। আমরা সুবিচার চাই। তো আমরা আজকে প্ল্যাকার্ড, পোস্টার হাতে সকলের মিলিত দাবি আরজি কর কাণ্ডের বিচার চাই। বুধবার সন্ধ্যায় শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে একটি বেসরকারি শপিং মলের সামনেও তিলোত্তমা অপরাধীদের শাস্তির দাবিতে আবারও সমবেত হলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষেরা। মোমবাতি হাতে সকলের মিলিত কণ্ঠে উঠে এলো প্রতিবাদের সুর। এই দাবি যেন আমাদের জুডিশিয়ারির কানে যায়, কারণ আমরা চাইছি সঠিক বিচার। বিচার বললে ভুল হয়, সঠিক বিচার, এটাই আমি ইউজ করলাম। এবং এই দাবিটা পাওয়ার জন্য নানা রকম মানুষ নানা আঙ্গিকে তাদের প্রতিবাদটাকে জানিয়েছে। সুবিচারের আলোর আশায় আজ আঁধার ঘনালো ঘরে ঘরে। প্রত্যেকের দাবি শুধু একটাই, বিচার পাক অভয়া। দুর্গাপুর থেকে অন্তরা সাদের প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।